তুমি অলস না, তুমি বোকাও না, তুমি শুধু ক্লান্ত, বারবার চেষ্টা করে আবার ফোকাস হারানোর ক্লান্তি। সবাই ভাবে তুমি মনোযোগ দিতে পারো না, কিন্তু কেউ জানে না তোমার মাথার ভেতরটা কতটা নয়েজি। তুমি পড়তে বসো, বই খুলে রাখো, আর ঠিক তখনই মনে হয় একটু পর শুরু করি। এই একটু পর কতবার যে জীবন থামিয়ে দিয়েছে। একটা ভিডিও, তারপর আরেকটা, তুমি নিজেও টের পাও না কখন 10 মিনিট 1 ঘন্টা হয়ে যায়। ফোনটা হাতেই ছিল, কিন্তু সময়টা হাতের বাইরে চলে গেল। সময় কারোর জন্য অপেক্ষা করে না। তুমি ভাবছ এখনো তো অনেক সময় আছে, কিন্তু ঘড়ি জানে সত্যিটা ঠিক কতটা দেরি হয়ে গেছে। এই সময়টাই সবচেয়ে বেশি কষ্টের। না পড়ার কষ্ট না, বরং এই ভেবে কষ্ট, আমি পারতাম। আজ না পড়লে কাল নিজেকেই সবচেয়ে বেশি দোষ দিতে হবে। একটা প্রশ্ন সবসময় তোমার মাথার ভেতর ঘোরে, আমি যদি কখনো বদলাতে না পারি? এই ভয়টা তুমি কাউকে বলতে পারো না, কিন্তু এই ভয়টাই প্রতিদিন তোমার সাথেই ঘুমায়। একটা সত্য বলি, ফোকাস কোনো ম্যাজিক না, এটা মোটিভেশনও না। ফোকাস হলো একটা সিস্টেম। যারা সফল তারা সবসময় মোটিভেটেড থাকে না, তারা শুধু শুরু করে। 5 ঘন্টা পড়ার দরকার নেই, আজ না, এখন না, শুধু একটা সিদ্ধান্ত নাও, 10 মিনিট। পারফেক্ট হওয়ার দরকার নেই, ফাস্ট হওয়ার দরকার নেই, শুধু এই 10 মিনিটে কোথাও যেও না। এই সময়টা নিজের জন্য রাখো। দেখবে মাথার শব্দগুলো ধীরে ধীরে কমছে, ফোনটা আর ডাকছে না, মনটাও আর দৌড়াচ্ছে না। এইটাই ফোকাস, কোনো জোর না, কোনো যুদ্ধ না, শুধু তুমি আর তোমার কাজ। আমি আলাদা কেউ না, আমি শুধু ওই দিনগুলোতে থামিনি যেদিন পড়তে একদম ভালো লাগেনি। ধন্যবাদ শুরু করার জন্য। 10 মিনিট থেকেই সব কিছু বদলাতে শুরু করেছিল। ভবিষ্যৎ পারফেকশন চায় না, ভবিষ্যৎ চায় নিয়মিত চেষ্টা। আজ শুধু 10 মিনিট, আগামীকাল আরেকটু বেশি।